আজকের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের প্রায় সব জায়গায় ঢুকে পড়েছে। পড়াশোনা, কাজ, অনুবাদ, লেখালেখি সবখানেই আমরা এআই এর সাহায্য নিচ্ছি। একটা প্রশ্নের উত্তর জানতে গুগল না খুলে সরাসরি এআই কে জিজ্ঞেস করছি। সময় বাঁচছে, কাজ সহজ হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে। ইসলামের মতো জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে কোরআনের ব্যাখ্যা বা তাফসিরের ক্ষেত্রে আমরা কি এআই এর উপর নির্ভর করতে পারি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরআন কোনো সাধারণ বই নয়, এটা আল্লাহর পবিত্র কালাম। এর ব্যাখ্যা করা সাধারণ কোনো কাজ নয়। আলেমরা বলেন, তাফসির করতে হলে আরবি ভাষা, ব্যাকরণ, হাদিস শাস্ত্র ও ফিকাহ এই সব বিষয়ে গভীর জ্ঞান থাকা জরুরি। অথচ এআই কোনো আলেম নয়, তার কোনো আধ্যাত্মিক উপলব্ধি নেই। সে শুধু ইন্টারনেটে থাকা তথ্য জোড়াতালি দিয়ে উত্তর তৈরি করে। তাই বিশেষজ্ঞ আলেমদের মত হলো, কোরআনের আয়াতের ব্যাখ্যা জানতে সরাসরি এআই এর উপর ভরসা করা শরীয়ত সম্মত নয়। এতে ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ধর্মীয় বিষয়ে অনুমান নির্ভর কথা বলা ইসলামে গ্রহণযোগ্য নয়। ইসলামে জ্ঞান অর্জনের মূল ভিত্তি হলো সনদ, মানে নির্ভরযোগ্য আলেমের ধারাবাহিক পরম্পরা। শত শত বছর ধরে কোরআনের ব্যাখ্যা যোগ্য আলেমদের হাত ধরে আমাদের কাছে এসেছে। কিন্তু এআই এর কোনো সনদ নেই, কোনো ধর্মীয় জবাবদিহি নেই। সে ভুল করলে তাকে ধরারও কেউ নেই। তাই শুধু এআই এর বলা কথাকে ধর্মীয় দলিল হিসেবে মেনে নেওয়া খুবই বিপজ্জনক হতে পারে। তাহলে কি ইসলামী গবেষণায় এআই একেবারেই অকার্যকর? না, এটাও ঠিক নয়। এআই অনেক ক্ষেত্রে দারুণ সহায়ক হতে পারে, যেমন আয়াত দ্রুত খুঁজে বের করা, শব্দের অর্থ দেখা, হাদিসের রেফারেন্স খোঁজা। এই ধরনের কাজে এআই খুব ভালো টুল। কিন্তু টুল আর শিক্ষক এক জিনিস নয়। এআই সহকারী হতে পারে, কিন্তু মুফতি বা আলেমদের বিকল্প হতে পারে না। আরেকটা বড় বিষয় হলো কোরআনের অনুবাদ। এআই এখন অনুবাদ করতে পারে ঠিকই, কিন্তু কোরআনের ভাষা খুব গভীর এবং আবেগপূর্ণ। শুধু শব্দের মানে জানলে আয়াতের আসল মর্ম বোঝা যায় না। অনেক আয়াতে রূপক অর্থ, ঐতিহাসিক প্রেক্ষাপট, আধ্যাত্মিক ইঙ্গিত থাকে, যা এআই পুরোপুরি ধরতে পারে না। গবেষণায় দেখা গেছে, মানুষে করা অনুবাদেই অনেক সময় অনুভূতি পুরোপুরি সংরক্ষিত হয় না। সেখানে তো এআই এর সীমাবদ্ধতা আরো বেশি। তাহলে মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? সহজ উত্তর হচ্ছে, এআই কে ব্যবহার করতে হবে, কিন্তু সীমার মধ্যে। ধর্মীয় প্রশ্নে সরাসরি এআই এর ফতোয়া নেওয়া যাবে না। জটিল বিষয়ে অবশ্যই নির্ভরযোগ্য আলেমের কাছে যেতে হবে। এআই থেকে পাওয়া তথ্যকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া ঠিক নয়, বরং যাচাই করে নেওয়া দরকার।